হ্যালো বন্ধুরা, নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম ভয়ঙ্কর ট্রেন ভ্রমণ। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই গল্পটি শুনি। বাহির থেকে ধাক্কাধাক্কি চলছে, খুব জোরে জোরে বাথরুমের দরজায় ওরা বাড়ি দিচ্ছে। আমি চিৎকার দিতে দিতে বাথরুমের ভিতরেই জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফিরে তখন পকেট থেকে মোবাইল বের করে দেখি 3:17 বাজে। বাহিরে কারো কোনো শব্দ পাই না, শুধু ট্রেন চলার শব্দটাই পাচ্ছি। আমি ভেবেছি হয়তো ওরা চলে গিয়েছে, সেই জন্য বাইরে বের হতে এলাম। বের হয়ে আস্তে আস্তে ভয়ে ভয়ে নিজের সিটের দিকে যাই। ভগবানের নাম স্মরণ করতে করতে আমার সেই সিটটাতে গিয়ে বসি। কিন্তু হঠাৎ আবারও বগির লাইটগুলো একবার নিভছে একবার জ্বলছে। সাথে সাথে একটি হাত এসে আমার বাম পা ধরে বসে। আমি নিচে তাকাতে দেখি সেই বৃদ্ধ লোকটি সিটের নিচে বসে আমার পা ধরেছে। এই হাতটির উপরে যেন স্যাদলা পড়ে আছে, মনে হয় কোনো লোহার তৈরি হাত জং ধরে গেছে। আমার পা ধরার সাথে সাথে আমি চিৎকার দিয়ে অন্য পা দিয়ে সেই হাতটির উপরে সজোরে লাথি মারি। প্রায় 10 থেকে 15টা ঘা মারি। এরপর সেই হাতটি আমার পা ছেড়ে দেয়। আমি আবারও দৌড় দিয়ে বাথরুমের দিকে যাই। বাথরুমের দরজার কাছে যেতেই সেই যুবক ছেলেটি আমাকে জাপটে ধরে। তার সাথেও অনেকক্ষণ ধস্তাধস্তি হয় আমার। এর ভিতর সেই বৃদ্ধ লোকটি এসে আমার বাম পা আবারও ধরে। তখন আর আমি তাদের সাথে পেরে উঠি না। এরা আসলে কি বুঝতে পারছিলাম না। তবুও প্রায় আধা ঘন্টা মতো ওদের সাথে আমি ধস্তাধস্তি করি। বৃদ্ধ লোকের হাতের আঙ্গুলে জানোয়ারের মতো বড় বড় নখ। সে যতবারই আমাকে ধরেছে ততবারই আমাকে খামচে দিয়েছে। যুবকটি আমাকে জোরে জাপটে ধরে, আর বৃদ্ধ লোকটি আমার একটি হাত ধরে এক মোচড় দিয়ে একটি টান দেয়। সাথে সাথে আমার বাম হাতের কানই থেকে বাকিটা ছিঁড়ে নিয়ে যায়। একটা জীবন্ত মানুষের হাত ছিঁড়ে নিয়ে গেলে কতটা কষ্ট হতে পারে একমাত্র যার সঙ্গে এই ঘটনা ঘটে সেই বুঝতে পারে। এবং আমি বুঝতে পেরেছিলাম, কারণ ঘটনাটা আমার সঙ্গে ঘটেছিল। আমি ব্যথায় জায়গায় দাপাতে শুরু করি। ওরা যখন আমার একটি হাত ছিঁড়ে নিয়ে যায় তখন আমি ব্যথায় বারবার ভগবানের নাম উচ্চারণ করতে থাকি, এবং সাথে সাথে ওরা আমার হাতটি নিয়ে ট্রেন থেকে লাফ দিয়ে চলে যায়। ব্যথায় ভয়ে আতঙ্কে আমি চিৎকার দিচ্ছিলাম। শুধু সকালের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। হাওড়া জংশনে ট্রেনটি থামে। আমার চিৎকারে এতটা জোর ছিল, হাওড়া জংশন কর্মরত কয়েকজন দৌড়ে আসে আমার বগির কাছে। তারা এসে আমাকে বের করতে পারে না, কারণ এই বগিটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। রেলের ভিতর থেকে দ্রুত চাবিটি সংগ্রহ করে আমাকে বের করে এবং দ্রুত হসপিটালে নিয়ে যায়। ডাক্তারেরা আমার চিকিৎসা করে। আমি যদিও 3 মাসে সুস্থ হয়ে গিয়েছিলাম, কিন্তু আজও আমার বাম হাতটি নেই। ডান হাত দিয়ে আমার সমস্ত কাজ করতে হয়। হসপিটালে বসে হাওড়া জংশনের একজনের কাছে জানতে পেরেছিলাম আমি যেই বগিতে উঠেছি এটি নাকি অনেক আগেই তালা দেওয়া হয়েছে, কারণ এখানে নাকি প্রায়ই অলৌকিক সব ঘটনা ঘটতে থাকে। এমনকি এই বগি নাকি অনেকের জীবনও নিয়ে নিয়েছে। অনেক আগে নাকি সুরেশ নামে এক ব্যক্তি তার ছেলে দীপকে নিয়ে চেন্নাই বেড়াতে যাচ্ছিলেন, কিন্তু পথিমধ্যে ডাকাত দলেরা এই বগিতে উঠে সকলের মালামাল টাকা পয়সা নিয়ে চলে যায়। সুরেশ গরিব মানুষ ছিল, তাই সে তার মালামাল টাকা পয়সা দিতে রাজি হচ্ছিল না। তাই ডাকাত দল সুরেশ ও তার ছেলেকে হত্যা করে ট্রেন থেকে বাইরে ফেলে দেয়। তারপর থেকেই এই বগিটি নাকি অভিশপ্ত হয়ে যায়। ওদের আত্মা ওই বগিতে এখনও নাকি বসবাস করে। এই জন্য রেল কর্তৃপক্ষ এই বগিটি একেবারের জন্য বন্ধ করে দিয়েছে। তালা দেওয়া হলেও মাঝে মধ্যে এই আত্মারা কাউকে না কাউকে ছলনা দেখিয়ে এই বগিতে প্রবেশ করায় এবং তাদেরকে মেরে ফেলে। আর আমার নাকি অনেক ভাগ্য, তাই আমি বেঁচে গেছি। হাওড়া জংশনের এই লোকের কাছ থেকে এই ঘটনা শুনে আমি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেছি। আমি 3 মাসেই এই হাওড়ায় চিকিৎসা নিয়েছি। বাড়িতে কল দিয়ে বোনকে জানিয়েছিলাম আমার সেবা করার জন্য। 3 মাস পরে বাড়িতে যায় একটি হাত ছাড়া। একটি হাত দিয়েই এখন জীবনযাপন করছি। এই ছিল আমার জীবনের ভয়ঙ্কর এক লোমহর্ষ একটি ঘটনা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।